আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি। দেখুন, এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচু রান্না করেছি। তো অনেকেই ইলিশ মাছ দিয়ে কচু কিভাবে রান্না করবে তা জানে না। তো এই ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখুন কচু, এটা হচ্ছে কচুর গোড়া যেটা ওইটা, আর এই যে ইলিশ মাছ, এগুলোকে আমি এখন কেটে নেব। আপনাদের ইচ্ছা মতো আপনারা কেটে নিন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেটে নিয়েছি, দেখুন এই যে মাছটা কেটে নিয়েছি, আর কচুগুলো আমি এভাবে কেটে নিয়েছি। তো এই তো আপনাদের ইচ্ছা মতো আপনারা কাটতে পারেন। তো আমি এভাবে কেটে নিয়েছি, আমার কাছে মনে হয় এভাবে কাটলেই ভালো হয়। তো এই তো আমার কাটাকাটি শেষ, এবার চলে যাব রান্নায়। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ যেহেতু আদা রসুন বাটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু কচু তো তাই আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। লবণ, গুঁড়ো মরিচ আপনাদের স্বাদ অনুযায়ী, তো হলুদ দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়ো। তো এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এই তো সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে আসছে। এরপর যে আমি মাছগুলো দিয়ে দেব, মাছগুলো কষিয়ে রান্না করব আমি। তো এই তো মাছগুলো দিয়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে দিচ্ছি, এভাবে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব একটু কষিয়ে। তো পানি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে একটু কষানো হয়ে আসলে মাছগুলো উঠিয়ে নিব। আর এদিকে আমি পানি বসিয়ে দিয়েছি, কচুগুলো হালকা সিদ্ধ দেব। এই তো লবণ, সামান্য হলুদ দিয়ে কচুটা সামান্য পরিমাণ সিদ্ধ করব। সিদ্ধ করে আমি পানিটা ছেঁকে নেব। অনেকেরই নাকি গলা ধরে, এই জন্য এভাবে করলাম। আপনারা সিদ্ধ ছাড়াও রান্না করতে পারেন কচুটা। তো মাছগুলো কষানো হয়ে আসছে, এরপর যে আমি মাছগুলো উঠিয়ে নেব। তো মাছগুলো উঠানো হয়ে গিয়েছে, এখন আমি এই ঝোলের ভিতরে কচুগুলো দিয়ে দেব। দেখুন কচুগুলো সামান্য সিদ্ধ করেছি, আপনারা ইচ্ছে করলে নাও সিদ্ধ করতে পারেন, সিদ্ধ ছাড়াই এই পর্যায়ে কষিয়ে নেবেন। তো এই তো কচুগুলো সিদ্ধ করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো কষানো হচ্ছে। তো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ কচু তো আর সিদ্ধ করি নাই পুরো। তো এই তো কচুটা সিদ্ধ হয়ে আসছে, এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া শেষ। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝবেন। আপনারা এই পর্যায়ে ধনিয়া পাতা দিতে পারেন, তো আমি দিচ্ছি না। তো এই তো দেখুন আমার রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে। আমি একটু বিলাতি ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি উপরে। দেখুন দেখতে কত সুন্দর। আপনারাও এভাবে রান্না করে খাবেন, দেখবেন মজা লাগবে। অনেকেই কচু খায় না, তো এভাবে রান্না করে খাবেন, কচুতে একটুও গলা ধরবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।